বিজ্ঞানের দ্বিতীয় পত্রের দ্বিতীয় যে চ্যাপ্টারটা ছিল প্রজননতন্ত্র, মাতৃগর্ভে শিশুর বৃদ্ধি ও পারিপার্শ্বিক প্রভাব, এই অধ্যায়ের পরবর্তী যে টপিকটা আছে সেই টপিক নিয়ে গত ক্লাসগুলোতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে পুরুষ ও স্ত্রী প্রজনন অঙ্গগুলা কি কি আছে এবং নিষেকটা কিভাবে হয়, সেখানে তোমরা শুক্রাণু ডিম্বাণু সম্পর্কেও জেনেছো। আজ আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে বয়ঃপ্রাপ্তিতে শারীরিক যে বৃদ্ধিগুলো হয়, এই বৃদ্ধিগুলো কিভাবে হয় এবং কি কি হরমোন এর পিছনে কাজ করে। দেখো, বয়ঃপ্রাপ্তির যে সময়টা, সেই সময়টা আসলে কি, সেটা আসলে কি? এটা হচ্ছে একটা ছেলে বা মেয়ে যখন যৌন পরিপক্কতা অর্জন করে বা অর্জন করতে আসলে শুরু করে, যখন সে অর্জন করতে শুরু করে তখন থেকে সে হচ্ছে এই বয়ঃপ্রাপ্তির সময়কালে প্রবেশ করে। মানে এটাকে আমরা বলতে পারি যে বয়ঃসন্ধিকাল, বয়ঃসন্ধিকালে সে প্রবেশ করে। এই সময় একটা ছেলে বা মেয়ে কৈশোর থেকে যৌবনের দিকে পদার্পণ করে। এই বয়সটা কেমন হয়? এই বয়সটা দেখা গেছে যে ছেলেদের ক্ষেত্রে সাধারণত 13 থেকে 18 বছর বয়সের মধ্যে এবং মেয়েদের ক্ষেত্রে 11 থেকে 18 বছর বয়সের মধ্যেই তারা হচ্ছে বয়ঃসন্ধি কালে পদার্পণ করা শুরু করে। এই সময় তাদের ভিতরে কিছু হরমোনাল পরিবর্তন আসে, যার জন্য তাদের মানসিক এবং শারীরিক কিছু পরিবর্তন দেখা দেয়। এই যে হরমোনাল পরিবর্তনগুলো, এগুলো সাধারণত কেমন হয়? দেখা গেছে যে আমাদের শরীরের যে পিটুইটারি যে গ্রন্থি আছে, আমি তোমাদেরকে কোন একটা ক্লাসে দেখিয়েছিলাম যে পিটুইটারি গ্রন্থিটা কিন্তু আমাদের এই যে কানের এখানটাতে থাকে, কানের এই যে নিচের এই জায়গাটাতে যে গ্রন্থিটা থাকে সেটাকে বলা হয়, এই যে এই জায়গাটাতে যে গ্রন্থিটা থাকে সেটাকে বলা হয় পিটুইটারি গ্রন্থি। এইখান থেকে গ্যানোট্রোফিক নামক এক ধরনের হরমোন নিঃসৃত হয়। এই হরমোনটা কি করে? ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং লুটিলাইজিং হরমোন নামে দুইটা হরমোনকে নিঃসরণ করে। এই যে লুটিলাইজিং হরমোন মানে LH হরমোন এবং ফলিকুলার স্টিমুলেটিং হরমোন মানে FSH হরমোন, এই হরমোনগুলো ছেলেদের এবং মেয়েদের শরীরে কিছু যৌন পরিবর্তন আনে। এই যৌন পরিবর্তনগুলোকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাইমারি যৌন বৈশিষ্ট্য বা প্রাইমারি যৌন পরিবর্তন, আর একটা হচ্ছে সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্য বা সেকেন্ডারি যৌন পরিবর্তন। এই সময় দেখা যায় যে এই হরমোন দুইটার কারণে এই দুই ধরনের যৌন পরিবর্তন বা যৌন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এখন তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে ম্যাডাম, প্রাইমারি যৌন বৈশিষ্ট্যটা কি বা সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্য বলতে এখানে কি বোঝানো হয়েছে? প্রাইমারি যৌন বৈশিষ্ট্য বলতে বোঝানো হয়েছে যে ছেলেদের যে বীর্যপাত হয়, মানে মনে আছে একদম ছেলেদের প্রজনন তন্ত্র পড়ানোর সময় আমি তোমাদেরকে সিমেনের কথা বলেছিলাম যে যখন ইন্টারকোর্স করা হয় তখন হচ্ছে তাদের শরীর থেকে সিমেন্টটা ইজাকুয়েট হয়, মানে সিমেন্টটা বের হয়। এই সিমেন্টটাই হচ্ছে বীর্য, যেখানে আমি দেখিয়েছিলাম যে এই বীর্যের ভিতরে দেখা যাচ্ছে 90 থেকে 95% বিভিন্ন ধরনের তরল পদার্থ থাকে আর মাত্র 5 থেকে 7% শুক্রাণু বা স্পার্ম থাকে। তোমরা এটা দেখেছিলাম। এই যে বীর্যপাত হবে এবং মেয়েদের মাসিক হওয়া বা মেয়েদের যে রজচক্র শুরু হওয়া, এটা শুরু হবে। এই যে রজচক্র, মেয়েদের যে মাসিক হচ্ছে বা রজচক্র তৈরি হচ্ছে বা ঋতুস্রাব শুরু হচ্ছে, এই শুরু হওয়াটা এবং ছেলেদের বীর্যপাত হওয়াটা, এই যে যৌন পরিবর্তনটা আসে, এটাই হচ্ছে আমাদের প্রাইমারি যৌন বৈশিষ্ট্য বা প্রাইমারি যৌন পরিবর্তন। সেকেন্ডারি গুলোর ভিতরে কি কি ধরা হয়েছে? এই সময় ছেলেদের বিভিন্ন অঙ্গে লোমের সৃষ্টি হয় এবং হচ্ছে তাদের দেহটা খুব সুঠম এবং দৃঢ় হয়, তাদের ভয়েসটা বা তাদের কণ্ঠস্বরটা খুব ভারী হয়, গম্ভীর হয়। এ ধরনের কিছু পরিবর্তন তাদের দেখা যায়। এই পরিবর্তনগুলোকে ধরা হয়েছে সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্যের ভিতরে। এবং মেয়েদের ক্ষেত্রে কি? মেয়েদের ক্ষেত্রে তাদের যে একটা মেইলি কণ্ঠ হবে, মেয়েদের কোমরে এবং নিতম্বে মেয়েদের সঞ্চার হয়, তাদের স্তন্যটা উন্নত হয়। এইগুলোকেই বলা হয়েছে সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্য। তো এই
গ্রন্থি পিটিউটারি গ্রন্থি থেকে আমাদের তিনটা হরমোন নিঃসৃত হয়। একটা হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, আরেকটা হচ্ছে লুটিলাইজিং হরমোন, আরেকটা হচ্ছে গ্রোথ হরমোন। ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এটা কি? এটা হচ্ছে শুক্রাণু উৎপাদনে, পুরুষদের ক্ষেত্রে এটা শুক্রাণু উৎপাদনে সাহায্য করে, এবং মহিলাদের ক্ষেত্রে কি? মহিলাদের ক্ষেত্রে এটা মাসিক হতে সাহায্য করে। ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, তোমরা এই হরমোনটা সম্পর্কে কিন্তু একটু পরিচিত আছো। আমরা যখন স্ত্রী প্রজনন তন্ত্রে গর্ভাশয় থেকে ডিম্বপাত করেছিলাম, তোমাদের এই চিত্রটা মনে আছে কিনা? আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে গর্ভাশয় এরকম একটা জায়গায় এরকম একটা ফলিকল থাকে, সেখান থেকে এমন তৈরি হয়, সেখান থেকে এভাবে তৈরি হয়, এখান থেকে একটা পরিপক্ক ডিম্বাণু বের হয়ে যায় এবং এইখান থেকে আমাদের কর্পাস লুটিয়াম তৈরি হয়। এই যে এইখানে আমাদের ছিল ফলিকুলার স্টিমুলেটিং হরমোন আর এইখানে ছিল আমাদের লুটিলাইজিং হরমোন। আচ্ছা দেখো, এই যে এটা কিন্তু আমরা দেখেছিলাম, এই যে পরিপক্ক ডিম্বাণুটা তৈরি হবে, এটা পরে আমাদের ফ্যালোপিয়ান টিউবে গৃহীত হবে, ফ্যালোপিয়ান টিউব দ্বারা, এবং তারপরে পরিপক্ক ডিম্বাণু শুক্রাণু যে মিলিত হয়ে জাইগোট তৈরি করবে, এটা আমরা দেখেছিলাম। আচ্ছা দেখো, এই যে ফলিকল থেকে এই যে প্রাইমারি যেই ফলিকল তৈরি হচ্ছে, এইটাতে পরিণত করতে এই ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এখানে সাহায্য করে। এটা কি করে? মেয়েদের মাসিকের জন্য খুবই প্রয়োজনীয় একটা হরমোন হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, আর ছেলেদের শুক্রাণু উৎপাদনে এটা খুব সাহায্য করে। আরেকটা হরমোন আমাদের এই পিটিউটারি গ্রন্থি থেকে, এখানে কানের নিচের এখান থেকে যে গ্রন্থিটা আছে আর কি, এখান থেকে যেই গ্রন্থি থেকে যে হরমোন আরেকটা আছে, সেটা হচ্ছে লুটিলাইজিং হরমোন। এটা কি করে? ছেলেদের একটা হরমোন আছে, এই হরমোনটা কিন্তু ছেলেদের থাকে, সেটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। টেস্টোস্টেরন হরমোন এই হরমোনটা নিঃসরণে সাহায্য করে। এই হরমোনটার জন্য কি হয়? এই যে ছেলেদের মুখে দাঁড়িয়ে হয় না, এদের কণ্ঠটা ওই যে ভয়েসটা অনেক দৃঢ় হয়, এইটা কিন্তু এই হরমোনের জন্যই, টেস্টোস্টেরন হরমোনের জন্যই হয়। তো এই লুটিলাইজিং হরমোন এই হরমোনটাকেও নিঃসরণ করতে সাহায্য করে। আর মেয়েদের শরীরে কি করে? মেয়েদের শরীরে প্রোজেস্টেরন হরমোন নিঃসরণ করতে সাহায্য করে। প্রোজেস্টেরন হরমোনটা আমাদের কেন লাগে? এই হরমোনটাও কিন্তু আমাদের হচ্ছে ডিম্বাণু নিঃসরণ করতে প্রয়োজন হয়। দেখো, এরপরে আরেকটা হরমোন আছে যেটা পিটুইটারি গ্রন্থি থেকেই তৈরি হয়, সেটা হচ্ছে গ্রোথ হরমোন। গ্রোথ হরমোনটা ছেলে এবং মেয়ে উভয়ের শরীরের যে দৈহিক যে চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন আসে, যে দৈহিক যে পরিবর্তনগুলো আসে, সেই পরিবর্তনগুলো হতে সাহায্য করে এই গ্রোথ হরমোন। এরপরে আরেকটা গ্রন্থি আছে, সেটা হচ্ছে অ্যান্টেনাল গ্রন্থি। অ্যান্টেনাল গ্রন্থি থেকে দুইটা হরমোন নিঃসৃত হয়, একটা হচ্ছে ছেলেদের জন্য আর একটা হচ্ছে মেয়েদের জন্য। ছেলেদের জন্য যে হরমোনটা নিঃসৃত হয় সেটাকে বলা হয় অ্যান্ড্রোজেন। এই অ্যান্ড্রোজেন ছেলেদের ওই যে লোম বৃদ্ধি এবং যৌন চরিত্র বৃদ্ধিতে সাহায্য করে। আর ইস্ট্রোজেন হরমোন সেটা হচ্ছে মেয়েদের যৌন অঙ্গের বৃদ্ধি এবং সেকেন্ডারি যে যৌন বৈশিষ্ট্যগুলো আছে, তাদের স্তন্যটা বৃদ্ধি পাবে, তাদের কোমরে মেদ আসবে, নিতম্বে মেদ আসবে, এই যে বৈশিষ্ট্যগুলো আছে মেয়েদের, সেইটা হতে সাহায্য করে এই ইস্ট্রোজেন হরমোন। এরপরে আরেকটা গ্রন্থি আছে, সেটা হচ্ছে শুক্রাশয়। এইখান থেকে যে হরমোনটা বের হয় সেটা কিন্তু টেস্টোস্টেরন হরমোন। দেখো, পিটুইটারি গ্রন্থি থেকে আমাদের লুটিলাইজিং হরমোন নিঃসৃত হচ্ছে, সেই লুটিলাইজিং হরমোনও কিন্তু আমাদের টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করতে সাহায্য করছে। আবার শুক্রাশয় থেকেও কিন্তু টেস্টোস্টেরন হরমোন নিঃসৃত হয়, যেটা কিনা যৌনাঙ্গ বৃদ্ধিতে এবং সেকেন্ডারি যে যৌন বৈশিষ্ট্যগুলো আছে ছেলেদের, ওই যে সুঠম দেহ, ভারী কণ্ঠ, এইগুলো বৃদ্ধিতে সাহায্য করে। আর ডিম্বাশয় থেকে একটা হরমোন নিঃসৃত হয়, সেটা হচ্ছে ইস্ট্রোজেন, যেটা কিনা ছেলেদের থাকে না, যেটা শুধু মেয়েদেরই থাকে। এই হরমোনটা কি করে? এই যে যৌনাঙ্গ বৃদ্ধি করবে এবং সেকেন্ডারি কাজ করবে। ইস্ট্রোজেনটা কিন্তু দুই জায়গা থেকে বের হচ্ছে, একটা হচ্ছে এন্ড্রোনাল থেকে ইস্ট্রোজেন বের হচ্ছে, আর একটা হচ্ছে ডিম্বাশয় থেকে
শরীরে থাকে না। এই হরমোন দুইটা কি? একটা হচ্ছে ইস্ট্রোজেন আর একটা হচ্ছে প্রোজেস্টেরন। এই ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এই দুইটা হরমোন কিন্তু শুধুমাত্র মেয়েদের শরীরেই থাকে, ছেলেদের শরীরে থাকে না। আর ছেলেদের শরীরে একটা হরমোন আছে অ্যান্ড্রোজেন, এই হরমোনটা ছেলেদের শরীরে বেশি থাকে, ছেলেদের শরীরেই থাকে। আরেকটা হরমোন আছে টেস্টোস্টেরন, এই হরমোনটাও ছেলেদের শরীরেই বেশি থাকে, কিন্তু এটা মেয়েদের শরীরেও খুব অল্প মাত্রায় থাকে। এই যে কিছু কিছু মেয়েদের দেখবা যে মুখেও লোম হয়, মুখেও লোম হয়, তো এটা কিন্তু তাদের শরীরে যদি টেস্টোস্টেরন হরমোনটা মাত্রার থেকে বেশি থাকে তো সেটার জন্য এই যে হচ্ছে এই টেস্টোস্টেরন হরমোনটা যদি বেশি থাকে তো সেটার জন্য তাদের শরীরেও এই মানে মুখেও এরকম একটু হালকা পাতলা লোম আসে। আর এটা এই যে মেয়েদের মুখে এরকম লোম আসা এই টার্মটাকে বলা হয় হার্সিটিজম, মানে এই রোগটাকে বলা হয় হার্সিটিজম যদি এই মাত্রাটা বেশি থাকে। যদি তোমার এই যে টেস্টোস্টেরনের মাত্রাটা মেয়েদের শরীরে স্বাভাবিকভাবে নিয়ে আসা হয় তখন আবার এই মানে এই সমস্যাটা মানে মুখে যে লোম আসা এই সমস্যাটা দূর হয়ে যায়। তো যেটাই বলছিলাম যে হচ্ছে এই যে লুটিলাইজিং হরমোন, এই যে প্রোজেস্টেরনটা ক্ষরণ হচ্ছে, এই লুটিলাইজিং হরমোনটা কিন্তু মেইনলি মেয়েদের শরীরে কর্পাস লুটিয়াম তৈরি করে। সেই কর্পাস লুটিয়ামটা কোনটা? এইটা, এটাই কিন্তু কর্পাস লুটিয়াম। মেইনলি এই যে লুটিলাইজিং হরমোন এটা মেয়েদের শরীরে কর্পাস লুটিয়াম মানে এইটা তৈরি করতে সাহায্য করে। এই কর্পাস লুটিয়াম থেকেই কিন্তু প্রোজেস্টেরন হরমোনটা নিঃসৃত হয়, যা কিনা মেয়েদের মাসিকের জন্য সাহায্য করে অথবা ডিম্বাণু তৈরি করতেও সাহায্য করে। মানে এটা হচ্ছে একটা মেয়েলি হরমোন। আমি তোমাদের আজকে আরেকটা টপিক সম্পর্কে একটু বলতে চাই যেটা কিনা তোমরা আসলেও জানো কম বেশি, সেটা হচ্ছে যে মানে যদি কেউ গর্ভধারণ করে, গর্ভধারণের লক্ষণগুলো কি আমরা নিষেধ করেছি। আমরা স্ত্রী প্রজনন তন্ত্র পড়েছি, পুরুষ প্রজনন তন্ত্র পড়েছি, নিষেধ কিভাবে হয় সেটা পড়েছি, কি কি হরমোন আমাদের হচ্ছে বয়ঃসন্ধিকালে কাজ করে সেই হরমোনগুলো পড়েছি। এখন যেটা করবো সেটা হচ্ছে গর্ভধারণের সময় কি কি লক্ষণ দেখলে বোঝা যায়। প্রথম যে লক্ষণ এবং প্রধান যে লক্ষণ সেটাই হচ্ছে মাসিক বন্ধ হয়ে যাওয়া। আমরা মানে স্ত্রী যৌনাঙ্গ পড়ানোর সময় আমরা দেখেছিলাম যে হচ্ছে ডিম্বাণুটা যদি শুক্রাণুতে নিষিক্ত হতে পারে তাহলে সেটা থেকে জাইগোট তৈরি হয়ে যায়। যদি না হয় তখনই সেই ডিম্বাণুটা মারা যায় এবং পরবর্তীতে মাসিক আকারে বের হয়ে যায়। তো যেহেতু গর্ভধারণ করে সেহেতু কোনো মৃত ডিম্বাণু থাকে না, কাজেই মাসিকটাও বন্ধ হয়ে যায়। আর তারপরে এটা কি যে মেয়েদের স্তন্যটা ভারী হয়ে যায়, বমি ভাব লাগে, তারপর সকালবেলা একটা দুর্বলতা কাজ করে। এদের হচ্ছে দেখা যাচ্ছে যে শরীরের বিভিন্ন অঙ্গে পার্টিকুলার কিছু অঙ্গে হচ্ছে কালো রঙের একটা মানে কালো দাগ তৈরি হয়। এদের পার্টিকুলার কিছু কিছু অঙ্গে কালো দাগের তৈরি হয়। তারপর তলপেট ভারী হয়ে যায়। দেখা যাচ্ছে যে তোমার বারবার একটা মানে মূত্রের বেগ আসে বারবার, এবং এমনও হয় যে খাবারের প্রতি অরুচি চলে আসে। এমন বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যই দেখা যায় গর্ভধারণের সময়। তবে প্রধান যে বৈশিষ্ট্য সেটাই হচ্ছে এই যে গর্ভধারণের সময় মাসিকটা বন্ধ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে পড়াবো যে মাতৃগর্ভে একটা শিশুর কিভাবে বৃদ্ধি হয়, মাতৃগর্ভে শিশু বৃদ্ধিটা কিভাবে হয় সেই টপিক নিয়ে পড়ানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত